বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পিঙ্কি, প্রয়োজন গ্রুপের চেয়ারম্যান, ভোলা জেলা, চরপেশন উপজেলা। আমি বিচ্ছিন্ন একটি দ্বীপ ভোলার চরপেশন উপজেলার ৩ জন স্টাফ দিয়ে একটি খামার শুরু করি সর্বপ্রথম ক্ষুদ্রভাবে ২০১৬ সালে। ২০১৬ সাল থেকে শুরু করে ক্ষুদ্র পর্যায়ে ৩ জন স্টাফ দিয়ে আজকে ২০২৫ সাল নাগাদ ৯টি প্রতিষ্ঠান গড়ে তুলি। সেখান থেকে ৩ জন থেকে ৭৯ জন স্টাফ কর্মসংস্থান দিতে সক্ষম হয়েছে এ পর্যন্ত। আমি চাই আমাদের প্রত্যেকটা মেয়ে এবং মা, বোন যারা আছে তাদের জন্য আমার একটাই মেসেজ, যে তারা যেন অবহেলিত নিজেদেরকে না মনে করে। তারা যেন যে প্রান্তে থাকুক না কেন, তারা প্রত্যেকেই যেন নিজেদের অন্তত হাত খরচের জন্য কোনো একটা কর্মের মাঝখানে ব্যস্ত থাকে। কারণ কোনো কর্মই ছোট না। প্রত্যেকটা মানুষেরই একটা চয়েসফুল কর্ম থাকে, যে সবাই তো এক কর্ম ভালোবাসে না। যার কাছে যে কর্মটাই ভালো হোক, যে কর্মটাকে সে পছন্দ করুক, ওই কর্মটা নিয়ে যেন সে ব্যস্ত থাকে। আর এটার জলজন্ত প্রমাণ আমি নিজেই। আমি যেহেতু একটি বিচ্ছিন্ন দ্বীপ ভোলা থেকে, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, বড় থেকে জাতীয় পর্যায়ে সেরা নারী উদ্যোক্তা হিসেবে এবার ২০২৫ সালে জাতীয় পুরস্কার পেয়েছি। তাহলে আমি যদি পারি, তাহলে বাংলাদেশে প্রত্যেকটা কেন্দ্র থেকে প্রতিটা মেয়ের পক্ষে সম্ভব যে আরো ভালো কিছু করার। আমি চাই শুধুমাত্র আমি যে জাতীয় পুরস্কার নিয়েছি বা বিগত সময় আমি উপজেলায় প্রথম হয়েছি, জেলায় প্রথম হয়েছি, বিভাগীয় প্রথম হয়েছি, কিন্তু এই বছর আমার জন্য খুব আনন্দের এবং আমার ভোলার জন্য প্রচন্ড গর্বের, যে আমি ধন্যবাদ জানাই মাননীয় উপদেষ্টাদেরকে, ধন্যবাদ জানাই আমার উপজেলার প্রাণী সম্পদ অফিসারকে, আরো ধন্যবাদ জানাই আমার ডিউলু অফিসারকে ভোলা জেলার। তাদের সহযোগিতায় আমি হয়তো আজকে আমাকে এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তারা প্রান্তিক পর্যায় থেকে যদি আমাকে খুঁজে না আনতো, তাহলে আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে সারা বাংলাদেশের ভিতরে প্রথম বিজয়িতা হতে পারতাম না। এজন্য আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যেককে কি আমার থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা নারীর জন্য একটাই মেসেজ, যে তোমরা যেখানেই থাকো প্রত্যেকই কর্মের মাঝখানেই ব্যস্ত থাকো। তোমরা নিজেদের সময় অবহেলা করো না। পড়াশোনা করলেই যে কর্মে যাওয়া যাবে না তা না। আমি কিন্তু ক্লাস এসএসসি পরীক্ষার আগ থেকে আমি আমার জীবনযাত্রা শুরু করি। এসএসসি পরীক্ষা ১০০ মুরগি থেকে আমি ২৪,০০০ মুরগির ফার্ম করেছি। ৩টি গরু থেকে ৭০টি গরু পর্যন্ত করেছি। ৩,০০০ পাঙ্গাস মাছ থেকে ৩০,০০০ পাঙ্গাস মাছ করেছি। আমার মাছ, মুরগি, আমার প্রয়োজন খামার মানে কি, আমি চেয়েছি যাতে আমাদের গ্রুপে যতগুলা জিনিস থাকে প্রত্যেকটা জিনিস যেন মানুষের প্রয়োজনে কাজে আসে। সেই উদ্যোগে আমি আসলে অর্থ উপার্জনের জন্য প্রয়োজন গ্রুপ করিনি, মানুষের সেবায়, মানুষের উদ্যমে যাতে মেয়েদেরকে উদ্যোক্তা তৈরি করতে সহযোগিতা করে। আমার দেখা দেখি যেন আরো 5টা মেয়ে কর্মসূচিতে এগিয়ে আসে। আমার বাবা ভালো সংক্রান্ত পরিবারের সন্তান আমরা। আমি বিএসসি কমপ্লিট করেছি। আমি চিন্তা করেছি আমি যদি একটা চাকরি করি সর্বোচ্চ 30,০০০ টাকা বেসিক পাবো, আর সর্বোচ্চ সরকার আমাকে একা বেতন দিবে। কিন্তু আমি যদি একটা প্রতিষ্ঠান দেই, সেখানে আমি হয়তো অনেক লোককে কর্ম দিতে পারবো। আর আমার দেখা দিয়ে যারা স্বাবলম্বী তারা যদি প্রতিষ্ঠান দেয়, তাহলে আমাদের দেশে বেকার যুবক ভাই যারা আছে, বোন যারা আছে, তাদেরকে কর্মসংস্থান তৈরি করতে সহযোগিতা হবে। আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি, মেয়েদের পর্যায়ে যেসব মেয়েরা ডিভোর্স হয়ে যায়, বিধবা হয়ে যায়, তাদেরকে আমরা অসহায় ভেবে অনেক নির্যাতন করি বা অবহেলা করি, সমাজে বিভিন্ন কুপ্রস্তাব দিই। এখন তারাও অসহায় হয়ে ব্যবসা পাড়ায় পর্যন্ত অনেক মেয়েরা যাচ্ছে। এটা কেন যাচ্ছে? তাদের ইনকাম সোর্স নাই বিধায়, তাদের দুটা ইনকামের কারণে। এখন আমার প্রত্যেকটা মেয়ের জন্য মেসেজ, প্রতিটা মেয়ে কিন্তু কাজ করতে পারে। একটা অনলাইন বিজনেস করতে বেশি টাকা লাগে না, সর্বোচ্চ 5,000 টাকা লাগে। একটা অনলাইনে একটা শার্ট প্রমোট করে সে অনেক টাকা সেল করতে পারে। একটা দোকান, চা ফুচকার দোকানও দিতে পারে। কোনো কাজই ছোট না। কাজের মাধ্যমে উদ্যোক্তা তৈরি হব, কাজের মাধ্যমে মাধ্যমে মেয়েরা ব্যবসায়ী হব। বাট অলস থেকে, অবহেলিত থেকে ব্যবসা যে না হই, প্রত্যেকেই কাজের মাঝখানে ব্যবসায়ী হই, কিন্তু ব্যবসা যেন না হই। প্রয়োজন গ্রুপের নাম এজন্যই প্রয়োজন রাখা হয়েছে, যে আমার
কোম্পানিতে যতগুলা প্রোডাক্ট আছে জানি আমরা কাজ করি, প্রত্যেকটা জিনিসই মানবের জন্য, মানব জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয়। যেমন প্রয়োজন খামার, সেখানে খামারে মাছ, মুরগি, হাঁস, সবজি উৎপাদন হয়। প্রয়োজন ঘরোয়া খাবার, একটা রেস্টুরেন্ট, সেখানে নিত্য প্রয়োজনীয় খাবার পাওয়া যায়। প্রয়োজন ফ্যাশন হাউস, ফ্যাশনেবল যত আইটেম আছে সব আমাদের সেখানে আছে। প্রয়োজন বিউটি পার্লার, একটা মানুষ নিজেকে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য একটা বিউটি পার্লার খুবই দরকার। আর প্রয়োজন হাউজিং, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে আমার একটা বাসা বাড়ি থাকবে, সেই চিন্তা করি আমরা প্রয়োজন হাউজিং খুলি। তারপর প্রয়োজন সমবায় সমিতি, যেটা মানুষের আর্থিক লেনদেনে সহায়তা হয়। আমাদের দেশ গ্রামে যেসব মা বোনেরা আছে তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের বিনিয়োগের মাঝখানে যাতে তাদেরকে আমরা কর্মের আয়তায় আনতে পারি। প্রয়োজন গ্রুপের বর্তমানে 9টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান দিয়ে শুরু করা। প্রয়োজন খামার থেকে শুরু করা, প্রয়োজন মৎস্য খামার, প্রয়োজন মুরগির খামার, প্রয়োজন গরুর খামার, প্রয়োজন সবজির খামার। সেখান থেকে আরেকটা আউটলেট বাড়ানো হয়েছে প্রয়োজন আবু বকরপুর 9 নং ওয়ার্ড মূল খামারটা, সেখান থেকে গিয়ে এখন প্রয়োজন খামার ফকিরহাট শাখা, তাও বেশি হাঁসের খামার এবং হাঁস মাছ সবজি মিশ্রিত। আর প্রয়োজন সমবায় সমিতির 4টি অফিস আছে চরপেশন উপজেলায়, একটি দুলারহাট, একটি হাজিরহাট, একটি দক্ষিণ এশিয়া, একটি চরপেশন। প্রয়োজন ফ্যাশন হাউস আছে 3টি, একটি দক্ষিণ এশিয়া বাজার, একটি দুলারহাট বাজার, একটি চরপেশনে। প্রয়োজন বিউটি পার্লার আছে দুলারহাট শাখায়, সে জায়গায় প্রয়োজন হাউজিং আমাদের চরপেশন বাজারই। আর এখন এই পর্যায়ে আজকেও আমি এখানে একটা প্রোগ্রাম আসছিলাম, সেখানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে তাদের পরিসরের ভিতরে নারী উদ্যোক্তা হিসেবে প্রথম পুরস্কারে যে বিজয় জন্য এনেছিল। পর্যন্ত আমি সরকারি পুরস্কার পেয়েছি 5টি, আর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় 21টি পুরস্কার পেয়েছি। তা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আরো সুন্দর। আমি যদি সরকারি কোনো সহযোগিতা পাই তাহলে আমি আরো মহিলাদেরকে নিয়ে আমাদের গ্রামে আমি একটা মডেল তৈরি করতে চাচ্ছি, যাতে আমার গ্রামের অসহায় মেয়েরা, অবহেলিত মেয়েরা যাতে সুন্দর করে নিজেরা কিছু করতে পারে, নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং নিজেরাই সবাই উদ্যোক্তা এবং ওনার হিসেবে নিজেকে পরিচিত করতে পারে। আমি আজকে এই জায়গায় আসার জন্য সবার আগে আমি আমার মাকে ধন্যবাদ দিই, কারণ আমার মা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করার কারণে এবং উৎসাহে যত বিপদই এসেছে মা সব সময় আমার পাশে ছিল এবং সাহস দিয়েছে। আর এত সুন্দরভাবে আমাকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার এই উদ্যোগের কারণে, প্রাণী সম্পদের উদ্যোগের কারণে, আমাকে জাতীয় পর্যায়ে নির্বাচিত করার কারণে আমি যেই আনন্দিত হয়েছি তার চেয়ে বেশি আমি মনে করি আমাদের সারা বাংলাদেশে মেয়েদের আগ্রহ বেড়ে গেছে যে না, আমরা যে কোনো লোকাল পর্যায়ে জাতীয়ভাবে প্রথম পুরস্কার পেতে পারি যদি আমাদের চেষ্টা এবং সাহস কাজে লাগাতে পারি এবং আমাদের উদ্যোগগুলা কাজে লাগাতে পারি। আমি জাতীয় পুরস্কার জাতীয়ভাবে প্রথম পুরস্কৃত হয়ে সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রয়োজন গ্রুপের যত কাস্টমার বিন্দু আছে তাদেরকে, কারণ প্রয়োজন গ্রুপের কাস্টমারের আত্মবিশ্বাসের কারণেই আজকে আমি প্রয়োজন থেকে প্রয়োজন গ্রুপ হতে পেরেছে, প্রয়োজন খামার থেকে একটি প্রতিষ্ঠান থেকে প্রয়োজন 9টি প্রতিষ্ঠান হতে পেরেছে, পিঙ্কি থেকে পিঙ্কি ম্যাডাম হতে পেরেছি, আর একটি উপজেলা থেকে সারা বাংলাদেশের একটি মডেল হিসাবে, নারী উদ্যোক্তা হিসাবে পরিচিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এজন্য আমার এই আনন্দ শুধু আমার না, আর আমার এই মেডেল আমার না, এটা আমার প্রয়োজন গ্রুপের সকল কাস্টমারদেরকে। আর একটা কথা অবশেষে বলতে চাচ্ছি, যেসব আমার এলাকার কিছু হিংসুটে ভাইরা আছেন যারা আমাকে 500 পুরুষ মিলে নিচে নামানোর জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের জন্য একটা মেসেজ আমার, দয়া করে কেউ উদ্যোক্তাকে নষ্ট করার চেষ্টা করেন না, অন্তত আপনারা নিজেরা কিছু করার। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আমাকে ধ্বংস করে আপনারা 5 জন লোকের কর্মসংস্থান তৈরি করতে পারেন, এটুক যদি আমাকে লিখিত দিতে পারেন, তাহলে আমি নিজেই আমার প্রতিষ্ঠান ছেড়ে দেব, আমার 79 জন স্টাফের কর্ম থেকে আমি বিরত রাখবো। এটুক চ্যালেঞ্জ আমি আপনাদের মাধ্যমে তাদেরকে দিয়ে গেলাম।